একটা ছেলে মেল জামরুল হাসান আর জামরুল ইসলাম সে চ্যাম্পিয়ন হয়েছে। আমি গতকালও ওইখানে বিটিভির সাথে সাক্ষাৎকারে যে কথাটা বলেছি, আমাদের উপজেলা শিক্ষা অফিসারকেও বলেছি আমরা ইনশাআল্লাহ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং আমরা এক জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব পুরস্কার নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। আমাদের স্যার, আমাদের সম্মানিত সভাপতি স্যার সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য স্যারকে অনুরোধ করছি। আমি মাত্র কয়েক ঘন্টা কালকে দুপুরে আসছি, তো এখনো আমার মাথা ঘুরতেছে, কারণ এত লম্বা ফ্লাইট তো 11 ঘন্টা প্লেনে বসা, কত হাজার ফুট, 41,000 ফুট উপরে 600 মাইল বেগে প্লেন ছুটছিল। আমি 11 ঘন্টা বসা সেখানে, নামার পরে মাথায় ঘুরে, এরপরে আমি সকালবেলা তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের যখন শুনলাম তোমরা এত অর্জন করে নিয়ে এসেছো, শুনো আমি বলি, রিসেন্টলি ফেসবুকে আমার একটা স্ট্যাটাস ছিল, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। আমি গলফ খেলতেছি, আমার বয়স জানো 76 চলতেছে আমার বয়স, এখনো আমি খেলি। গতবার এই যে কয়েকদিন আগেও গলফ খেলায় আমি জিতেছি ইংলিশদের সাথে। তোমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের স্যার ম্যাডামদের জন্য, আমাদের সবার মুখ তোমরা উজ্জ্বল করে এবং জানো, খেলাধুলার কম্পিটিশন থেকে তোমার মনের কম্পিটিশন বেড়ে যায়। জীবনে তোমরা এইভাবে ধাপে ধাপে আগায় যেতে পারবে। এটা কিন্তু এই খেলাধুলার একটা বৈশিষ্ট্য মাত্র না। খেলায় যেভাবে তোমার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমার খুব অধিকার তোমরা কাজ করো, আমরা কাজ করি, আমরা যারা খেলি, একইভাবে জীবনেরও ধাপে ধাপে তোমরা দেখবে এই যে তোমাদের মনের যে একটা উদ্দীপনা, তোমাদের মনের যে একটা উৎসাহ যে আমি জিতবই জিতবো, এটা তোমাদের জীবনে চলার পথে রেখা। এবং জীবনেও যেন তোমরা এইভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারো। জীবনে খেলাধুলায় যেভাবে তোমরা চ্যাম্পিয়ন হয়েছ, জীবনেও যেন তোমরা এক একজন চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসতে পারো। হাতে ধরো, টাকাও It's